হালখাতায় আয়কর বিভাগের 25 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য। দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি শুরু, রাজস্ব বাড়ার আশা। চেয়ারম্যান অথবা ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে ভারতের 42টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। স্বাগত নিউজ 24 বিজনেসে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত। অর্থে দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এলটিইউতে রাজস্ব হালখাতা আয়োজনের মধ্য দিয়ে প্রায় 25 কোটি বকেয়া কর আদায় করা সম্ভব হবে বলে আশা করছে রাজস্ব বিভাগ। বকেয়া আদায় নয় পরিশোধ, এই স্লোগানকে সামনে রেখে করদাতাদের বকেয়া পরিশোধ করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী হালখাতা উৎসব করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিনে এলটিইউতে ওপেন হাউস ডে পরিবেশে রাজস্ব হালখাতার আয়োজন করা হয়। এদিকে রাতে এনবিআর জানিয়েছে সব মিলিয়ে মোট 566 টাকা করা আদায় করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কনাম। নববর্ষে হালখাতার আয়োজন বাংলা সংস্কৃতির অন্যতম ধারক। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মতো সারা দেশে রাজস্ব হালখাতার আয়োজন করেছে। এনবিআরের অধীনে বৃহৎ করদাতা ইউনিট বকেয়া আদায় নয় পরিশোধ স্লোগানে ওপেন হাউস ডে পরিবেশে রাজস্ব হালখাতার আয়োজন করে। মিষ্টি, মোয়া, মুরগি, বাতাসা সহ নানা দেশীয় খাবারের মাধ্যমে আপ্যায়ন করে করদাতাদের। হালখাতা উপলক্ষে অনেক করদাতাই বকেয়া কর দিতে আসেন এলটিইউতে। এ উপলক্ষে প্রায় 25 কোটি টাকার বকেয়া কর আদায় হবে বলে আশা করেন বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার আলমগীর হোসেন। অবিতর্কিত বকেয়া দাবির পরিমাণে প্রায় 600 কোটি টাকা বা তারও বেশি। আমরা এই বছরে ইতিমধ্যে আমরা আদায় করেছি 300 কোটি টাকার উপরে। আমরা একদিনে আজকে আমরা আশা করছি যে আমরা একটু আগে শুনলেন প্রায় মিনিমাম ন্যূনতম 25 কোটি টাকা আমরা আশা করছি যে আমরা আদায় করতে সক্ষম হব। হালখাতার মাধ্যমে রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এদিনে এলটিইউ সম্মেলন কক্ষে রাজস্ব হালখাতা বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রাজস্ব দিতে গিয়ে কোনো করদাতা যেন ভয় না পায় সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আহ্বান করি যে সকলেই যদি কর দেয়, কর দেওয়ার মতো ইনকাম যাদের আছে, তাহলে পরে দেশের দারিদ্রতা কমে যাবে। আমরা আশা করব ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্টটা জানি একটু কম হয়। আমি দেখলাম যে প্রায় 17,000 কোটি টাকা ব্যাংকে লাভ করেছে। এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ আশা করেন কর দেওয়ার মাধ্যমে ব্যবসায়ীরা আরও বেশি দেশের উন্নয়নে অংশ নেবেন। আমাদের সাথে যে দূরত্বটা আছে সে দূরত্ব চলে যাবে। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। বর্ষবরণে মিষ্টির আধিপত্য একটু বেশিই থাকে। আগামীকাল বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই সময়টাতে মেহেরপুরের সাবিত্রী মিষ্টির চাহিদা বেড়ে যায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে 125 বছরের পুরনো এই মিষ্টির কদর। মেহেরপুর প্রতিনিধি তুহিন অরণ্যর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাবিত্রী একটি মিষ্টির নাম। দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় জাল দিয়ে ঘন করে গুটি ছানা করা হয়। তারপর বিশেষ পদ্ধতিতে আরও জাল দিয়ে সাবিত্রী মিষ্টি তৈরি করা হয়। এই মিষ্টির স্বাদ অসাধারণ, যা অন্যান্য সকল মিষ্টির চেয়ে আলাদা। গুণমান ভালো হওয়ায় এই মিষ্টির রয়েছে বেশ চাহিদা। বিদেশ থেকে আমার বন্ধুরা মিষ্টিটা খুব সুনাম করেছে এবং এটা এমন একটা মিষ্টি যা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না, একমাত্র মেহেরপুরে। আমি আমার আত্মীয় স্বজনে বাড়ি এসে এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি। এই দোকানের মিষ্টির একটা ঐতিহ্য আছে। মেহেরপুরের জমিদার আমল থেকেই এই মিষ্টির প্রচলন। 1861 সাল থেকে এখন পর্যন্ত এই মিষ্টির রয়েছে আলাদা ঐতিহ্য। আর এই ঐতিহ্য ধরে রাখার জন্য বাপদাদার কৌশল অবলম্বন করেই এই মিষ্টি তৈরি করা হচ্ছে বলে জানালেন কারিগর। বাসুদেব, যার নাম আমার দাদু, উনি তৈরি করেছিল এই সাবিত্রী মিষ্টিটা, আবিষ্কার করেছিলেন। একটা নির্ভেজাল একটা মিষ্টি যার নাম দিয়েছিল সাবিত্রী। আনুমানিক 125 বছর 30 বছর হবে উনি এই সাবিত্রীটা আবিষ্কার করে গেছিলেন। আমরা সেটা এখনো আমাদের চেষ্টা রয়েছে যে আমরা ওটা এখনো যাতে সঠিকভাবে দিতে পারি মানুষকে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাবিত্রী মিষ্টির সুনাম শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ সময়ে বেশ জমজমাট বৈশাখের কেনাকাটা।
ক্রেতারা ঘুরে ঘুরে নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্য পছন্দের শাড়ি, পাঞ্জাবি, গহনা কিনতে ব্যস্ত সময় পার করছেন। আর বিক্রেতারা বলছেন গত যে কোনো বছরের চেয়ে এবার বেচা বিক্রি ভালো। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। রাত পোহালেই পহেলা বৈশাখ। এতদিন যারা বিভিন্ন কাজে নিজের কিংবা পরিবারের জন্য কেনাকাটা করতে পারেনি, শেষ সময়ে তারা সেটা পুষিয়ে নিচ্ছেন। আর তাই তো সব বয়সীদের এমন ভিড় পোশাকের দোকানগুলোতে। ক্রেতারা বলছেন বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রঙিন পোশাকের কদর বেশি। তাই তো শত ডিজাইনের ভিড়ে তাদের চোখ খুঁজে নিচ্ছে পছন্দের পাঞ্জাবি কিংবা শাড়ি। ড্রেস দেখবো, শাড়ি দেখবো, কি যেটা ভালো লাগে। ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনবো। বৈশাখের জন্য কোনো বাধা দিত না, তখন আমাদের বৈশাখী করতাম ঠিকই, কিন্তু একটু কষ্ট করে করা লাগতো। এখন আমরা একটু আনন্দ সহকারে বৈশাখী পালন করতেছি। এই যে কেনাকাটা, তারপরে হচ্ছে একটা উৎসব, এটা সবার আসলে। বৈশাখের রঙে নিজেকে রাঙাতে পিছিয়ে নেই শিশুরাও। বাবা মার সাথে ঘুরলেও খুঁজে বেড়াচ্ছেন নিজের পছন্দের পোশাকটিকে। বৈশাখী যেহেতু একটা আনন্দ উৎসব, সবাই আনন্দ করে, সবাই শুভেচ্ছা জানায় সবাইকে, সে সবার জন্য কিনতে হয়। এখান থেকে আমি আমার 2টা পহেলা বৈশাখের জামা কিনবো। পাঞ্জাবি কিনেছি, জুতা কিনেছি, কালকে মজা হবে, কালকে বৈশাখ। শুধু পোশাকে কি আর বৈশাখের পূর্ণতা পায়? তাই তো কাপড়ের সাথে মিল রেখে চলছে গহনা কেনার তোড়জোড়। অর্নামেন্টসের ভিতরে যে মাদুলিটা কিনলাম আর তার সঙ্গে টপ, লং মালা, শর্ট মালা, তারপর আপনার হাতে ম্যাচিং করে ব্রেসলেট, ম্যাচিং কানের দুল। ব্যবসায়ীরা বলছেন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকায় এবছর তাদের বেচাবিক্রি বেশ ভালো হয়েছে। যে পরিমাণ প্রোডাক্ট আমরা তৈরি করব বা তৈরি করছি কাস্টমারদের জন্য, এরকম সারা পেয়েছি এবং সেল যথেষ্ট ভালো হয়েছে। ফ্যামিলি প্যাকেজ বেশি করার কারণে কাস্টমারের মুভমেন্টটা বেশি, আমাদের বেচাকেনাটা ভালো। নতুন পোশাকে নতুনভাবে মনের মতো বৈশাখ উদযাপনের প্রত্যাশা সবার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 1 যুগ পর দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আর এই রেলপথ দিয়ে পণ্য পরিবহনের ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল হাসান তোবালসের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল শনিবার ভারতের রাধিকাপুর থেকে হাই স্পিড ডিজেল বোঝাই একটি মালবাহী ট্রেন 42টি ওয়াগন নিয়ে দিনাজপুরের বিরল রেল স্টেশনে এসে পৌঁছায়। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর এই স্থলবন্দরের যাত্রা শুরু হলো। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। আমার এলাকাবাসী খুশি, এখানে জীবন মান বাড়ে যাবে এবং অন্যান্য ফসলাদি আমাদের উন্নত মানের হবে। আমাদের স্থলবন্দর হওয়াতে আমাদের এলাকার কিছু উন্নয়ন হবে, বেকার ছেলেপেলে আছে, কিছু উন্নতি হবে আর কি। আর এতে কম খরচে রেলপথে পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন দুই দেশের ব্যবসায়ীরা। স্থলবন্দর হওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য উপকৃত হতে পারবো। আমাদের এলাকা অনেক বেকার ছেলে মেয়ে আছে, এদের কর্মসংস্থান হবে, হ্যাঁ, এলাকা উন্নয়ন হবে। বর্তমানে এই পথ দিয়ে যাত্রীবাহী নয় মালবাহী ট্রেন যাতায়াত করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে করে আমরা অনেক মাল নিয়ে আসতে পারবো। দেখা যাচ্ছে মিটার গেজে আগে আসতো, মিটার গেজে দেখা যাচ্ছে কিছু কম, অনেক কম আসতো, তো ব্রডগেজ হওয়ার পর অনেক মাল আসবে। এই রুটে আপনার তেল ছাড়াও আমরা পাথর বা ফুড গ্রেন, অন্যান্য পণ্যাদি গুডস ট্রেন আমরা বাংলাদেশে আমদানি করতে পারবো এবং সেই সাথে রপ্তানি করতে পারবো। রেলপথে পণ্য পরিবহনের ফলে সরকারের রাজস্ব আয় আরও বাড়বে, জানালেন সহকারী কমিশনার। বিরল স্টেশনে আবার আমদানি শুরু হয়েছে। এটা বিরলের জন্য, দিনাজপুরের জন্য, এই এলাকার জন্য যেমন সুখের সংবাদ, আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রেও এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক, ইতিবাচক দিক। 2005 সালের মে থেকে বিরল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। বছরের শেষ দিনে আজ সারা দেশে চলছে হালখাতার আয়োজন, তেমনি আয়কর অফিসগুলোতেও চলছে নানা আয়োজন। ব্যাকটা দেখুন ডেস্ক রিপোর্টে।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে নওগাঁ আয়কর অফিসে শুরু হয়েছে রাজস্ব হালখাতা। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আয়কর অফিসের কর্মকর্তা, আইনজীবী, করদাতা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানে করদাতারা হালখাতা অনুষ্ঠানে যোগ দিয়ে আয়কর প্রদান করবেন। নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন, এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জ প্রভাতী সংঘের আয়োজনে পূর্ণ বছরকে বিদায় ও বর্ণাঢ্য চৈত্র সংক্রান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা স্কোয়ার থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলানা ভাসানী কলেজে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। আবহমান বাংলার ঐতিহ্য চৈত্র সংক্রান্তি উৎসবকে ধরে রাখার উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। নানা আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান করে নোয়াখালী কর অফিস। এ উপলক্ষে হালখাতা ছাড়াও মিষ্টি মুখ করা হয় করদাতাদের। এছাড়া হালখাতা উপলক্ষে রঙিনভাবে রাঙিয়ে তোলা হয় কর অফিসকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকায় সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 595 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 47 কোটি টাকা। আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 0.51 পয়েন্ট কমে দাঁড়ায় 5645 পয়েন্টে, আর লেনদেন হয় 595 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 119 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 157টির, কমেছে 121টির এবং অপরিবর্তিত রয়েছে 46টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই 33 পয়েন্ট কমে হয় 17,461 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 47 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 108টির, কমেছে 96টির এবং অপরিবর্তিত রয়েছে 32টির। ফারহিন ইসলাম, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেদেশের মন্ত্রিসভার 1/3 সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুমতি দিয়েছেন। 8 মন্ত্রীর পাশাপাশি পার্লামেন্টের প্রায় অর্ধশতাধিক সিনেটর ও কর্মকর্তার বিরুদ্ধেও তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের নিলাম কারসাজির ঘটনায় গেল 3 বছরে ব্রাজিলের শতাধিক দণ্ড ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় দেশটির রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে অপারেশন কারওয়াশ নামে পরিচিত তদন্তের অংশ হিসেবে বিচারক এডসন পাচিন এবার 8 মন্ত্রী অর্ধশতাধিক সিনেটরের বিরুদ্ধে অনুসন্ধানের অনুমতি দিলেন। চেয়ারম্যান অথবা ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে ভারতের 42টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এসব পদ খালি রেখেই কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। পর্ষদ পর্যায়ের পদ খালি রয়েছে এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যান্ড্রু উইল কোম্পানি, ভারত কোকিং কোল, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া, HLL, লাইফ কেয়ার লিমিটেড, HMT, ইন্ডিয়া ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, NMDC এবং হিন্দুস্তান কেবলস। ভারতের ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার লোকসভায় জানান, শিগগিরই এই পদগুলো পূরণে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করব, তার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হালখাতায় আয়কর বিভাগের 25 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য। দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি শুরু, রাজস্ব বাড়ার আশা। এবং
চেয়ারম্যান অথবা ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে ভারতের 42টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।